আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর মধ্যে হায়াত নামক নিয়ামত দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি। পৃথিবীর এই হায়াত নামক নিয়ামত শেষ হওয়ার পরে তোমাদের সাথে মৃত্যুর মোলাকাত হবে। মৃত্যু তোমাদের সামনে হাজির হয়ে যাবে, মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে। অবশ্যই তোমরা মৃত্যুর শরাব পান করতেই হবে। এই মৃত্যুর শরাব পান করার পরে তোমাদের জিন্দেগির কিন্তু শেষ নয়। একটা মানুষ মৃত্যুবরণ করার পর ওই মানুষটা কত যুগ, কত কাল, কত সময় কবরে থাকবে পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কবরের জগৎটাই তোমাদের জন্য শেষ নয়। এই কবরের জগতের মধ্যে আমি আল্লাহ তাআলা হায়াতের এই জিন্দেগির সময়টার যত কৃতকর্ম তোমরা করেছো, ভালো কাজ যদি করে থাকো ভালো ফলাফল ভোগ করবা, আর যদি খারাপ কাজ করে থাকো তাহলে তোমাদের জন্য ওই কবরের মধ্যে খারাপ কাজের ফলাফল আমি আল্লাহ তাআলা দান করব। এই মৃত্যুর পর আবার তোমার আমার প্রত্যেকটা মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমাকে আল্লাহ তাআলা আবার মৃত্যুর পর হাসরের ময়দানে, হাসরের মাঠের মধ্যে আল্লাহ তাআলা দাঁড় করাইয়া দিবে। হাসরের ময়দানে যেই দিন বান্দা দাঁড়িয়ে যাবে, ওই দিন বান্দার সব কৃতকর্মের সব কিছু, তার জিন্দেগির যত ভালো কাজ খারাপ কাজ করেছে সকল কাজগুলো আল্লাহ তাআলা সেই দিন উপস্থাপন করবে। আপনার আমার গোটা জিন্দেগির সব আমলগুলো সেই দিন আল্লাহ তাআলা উপস্থিত করবে। ভালো কাজ করলে তার ফলাফল দিবে এবং খারাপ কাজ করলেও তার ফলাফল দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এই জন্য মৃত্যু দিয়েছি। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ তাআলা এত সুন্দর করে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে হায়াত নামক নিয়ামত দিয়েছি। এই হায়াত নামক নিয়ামত দেওয়ার পরে আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিয়েছি। আমি আল্লাহই তোমাদেরকে জীবিত করব পুনরায়। আবার আমি আল্লাহ তাআলাই তোমাদের থেকে হিসাব নিকাশ নিব। ও বান্দা, এই দুনিয়ার হায়াত নামক নিয়ামত আমি এই জন্য দিয়েছি, আমি দেখতে চাই বান্দা আমার দেওয়া হায়াতটা দিয়ে তোমরা ভালো কাজ করো নাকি খারাপ কাজ করো, আমি আল্লাহকে খুশি করো নাকি আমি আল্লাহ তাআলার হুকুমের বিরুদ্ধে আচরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি মৃত্যু এবং হায়াত আমি এজন্য দিয়েছি যে আমার আপনার জীবনের মধ্যে আমি আপনি কি কাজ করি, ভালো কাজ করি নাকি খারাপ কাজ করি, এটা বোঝার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে হায়াত নামক সময় দান করেছেন। রে বাবা, আল্লাহ পাকের একজন বান্দি তার হায়াতের জিন্দেগির মধ্যে অন্যায় অপরাধ আর গুনাহ করতে করতে জীবনটা শেষ করে দিয়েছে। ওই বান্দি আল্লাহ তাআলার হুকুমে বান্দি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটি ছেলে সন্তান দান করলো। ওই ছেলে সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পর তার স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। আল্লাহ তাআলার বান্দি ওই যুগের সবচেয়ে বড় একজন আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির শরণাপন্ন হয়ে গেলেন। হাসান বসরির কাছে গিয়ে বয়াত হয়ে সেই হাসান বসরিকে সে মুরব্বি মানলেন। হাসান বসরি তাকে পরামর্শ দিল, তুমি আল্লাহ তাআলার গোলামি করো, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ো। আল্লাহর বান্দি, আল্লাহ তাআলার বান্দা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির
কথা মতো তার জীবন পরিচালনা করলো, তার আমলকে পরিবর্তন করলো। এক পর্যায়ে সিদ্ধান্ত নিল, আমাকে আল্লাহ তাআলা যে সন্তান দান করেছে, এই সন্তানটাকে আমি লালন পালন করব, মানুষের মতো মানুষ করব, এই সন্তানটাকে আমি বাঁচাইয়া আমার বুকের মধ্যে রাখবো, দ্বিতীয় স্বামী আর আমি গ্রহণ করব না। আল্লাহর বান্দি দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া কলিজার টুকরা সন্তানটাকে লালন পালন করলেন, মানুষের মতো মানুষ বানাইবেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দা বানাইবেন, এই জন্য সে অন্যত্র বিবাহ শাদী না বয়ে সন্তানকে লালন পালন করলেন। সন্তান যখন আস্তে আস্তে বড় হয়ে গেল, সন্তান এবার বড় হওয়ার পর মার কথা শুনতেছে না, সে ভালো পথ অবলম্বন করতেছে না। এক পর্যায়ে সন্তানটা খারাপের সর্বোচ্চ স্তরে চলে গেল, এতটাই খারাপ হয়ে গেল, আল্লাহ তাআলার হুকুম অমান্য করলো, আল্লাহ পাকের হুকুম ইবাদত বন্দেগী কোনো কিছুই করে না। যত ধরনের অন্যায় অপরাধ, যত ধরনের খারাপ কাজ আছে, সকল খারাপ কাজের মধ্যে আল্লাহর বান্দা লিপ্ত হয়ে গেল। আল্লাহ তাআলার বান্দি ওই সন্তানের জন্য হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলে, ও আল্লাহর ওলি, আমার এই সন্তানটার জন্য আপনি দোয়া করেন, তার জন্য আপনি দোয়া করেন, সে যেন ভালো পথে চলতে পারে, আল্লাহ যেন তাকে বুঝ দান করে, সে যেন আমার মালিক আল্লাহকে চিনতে পারে। এভাবে দোয়া করার পরেও ওই আল্লাহর বান্দার কলিজার টুকরা সন্তানের মধ্যে কোনো পরিবর্তন নাই। হঠাৎ করে একদিন সে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। আল্লাহর বান্দি সন্তান হারা বেদনা, স্বামী হারা বেদনা, পাগলের মতো হয়ে হাসান বসরির কাছে গিয়ে বলে, আমার মুরব্বী, আমার উস্তাদ, আমার কলিজার টুকরা সন্তানটা আমার থেকে আলাদা হয়ে গেছে, আমার আল্লাহ আমার সন্তানটাকে নিয়ে গেছে, আপনি দয়া করে আমার সন্তানটার দাফন কাফনের ব্যবস্থা করেন। আল্লাহর ওলি হাসান বসরি বলতেছেন, না, তোমার সন্তান আমার আল্লাহ তাআলার বড় দুশমন, তোমার সন্তান আমার আল্লাহর হুকুম মানত না, তোমার সন্তান অন্যায় অপরাধ করত, তোমার সন্তান গুনার কাজ করত, এমন অন্যায় অপরাধকারী জালেমকে আমি কোনোদিন জানাজার নামাজ পড়াইব না। সন্তানটাকে কাফনের কাপড় জড়াইয়া ওই সন্তানটাকে গোসল দিয়া সন্তানটাকে এবার কে জানাজার নামাজ পড়াইবে? মা সন্তানের লাশ নিয়ে বসে বসে কান্না করতেছে, আমার সন্তানটাকে কে দাফন কাফন করাইবে, আমার সন্তানটাকে কে জানাজার নামাজ পড়াইবে? এমন মুহূর্তে তাকাইয়া দেখে জামানার সবচেয়ে বড় ওলি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ওই জানাজার নামাজ পড়াইবার জন্য তার সামনে হাজির। আল্লাহর বান্দি ডাক দিয়া বলতেছো, আমার ওলি, আমার মুরব্বী, আমার উস্তাদ, আপনি আমার সন্তানকে ঘৃণা করছেন, আমার সন্তানের জানাজা পড়াইবেন না, কিন্তু কেন আসলেন, কিসের জন্য আসলেন? আল্লাহর বান্দা এবার ডাক দিয়ে বলে, ও আল্লাহ পাকের বান্দি, আমি গতকাল রাতে আমাকে আমার মায়ার নবী স্বপ্ন যোগে আসিয়া ডাক দিয়া বলল, ও হাসান, আমার একটা বান্দা, আমার একটা উম্মত, আমার মোহাব্বতের উম্মতটা অমুক যুবক দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল, আমার ওই যুবক বান্দাটাকে তাড়াতাড়ি গিয়ে তুমি জানাজার নামাজ পড়াইয়া তারপরে তুমি তাকে দাফন কাফনের ব্যবস্থা করো। আল্লাহর বান্দা আল্লাহ তাআলার পয়গম্বরের এই কথা শুনিয়া তারপরে তার জানাজার জন্য আসছে। ডাক দিয়া বলতেছে, ও মা, তোমার সন্তানটা অন্যায়কারী ছিল, অপরাধকারী ছিল, কিন্তু আমার মালিকের কাছে এমন তওবা করছে, আমার মাওলা তার তওবাটা এমনভাবে কবুল করছে, আমার আল্লাহ মৃত্যুর আগে আগে তার ওলির নামের মধ্যে, ওলির খাতার মধ্যে এই গুনাহগার জিনাকার যুবকের নাম আমার আল্লাহ উঠাইয়া দিছি।